হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বোর্ডের সংক্রান্ত ম্যাথ পার্ট 3। তো এই ম্যাথে থাকতে খুবই কনসেপ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো আসো ম্যাথটা আমরা করে ফেলি। ওরা বলছে একজন সৈনিক একজন সৈনিক 144 নিউটন বল সহ্য করতে পারে। হুম, ওকে। ওরা বলছে একজন সৈনিক 144 নিউটন বল সহ্য করতে পারে। একটি মেশিন গান একটি মেশিন গান থেকে একটি মেশিন গান থেকে 40 গ্রামের একটি বুলেট, বুঝছো, একটি বুলেট 1200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। 40 গ্রামের একটি বুলেট 1200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। এখন ওরা বলছে ফায়ার রেট। হুম, ফায়ার রেট কত হলে ওই সৈনিক গানটি ধরে রাখতে পারবে। হ্যাঁ, ধরে রাখতে পারবে। তো এই হচ্ছে ম্যাথ। ওরা বলছে যে একজন সৈনিক এত নিউটন বল সহ্য করতে পারে। সাপোজ ধরো তুমি একজন সৈনিক, তুমি 144 নিউটন বল সহ্য করতে পারো। হ্যাঁ, এখন তোমাকে একটি মেশিন গান দেওয়া হয়েছে, যেই মেশিন গানের মধ্যে অনেক বুলেট আছে। তার মধ্যে প্রতিটা বুলেটেরই ভর হচ্ছে কত? 40 গ্রাম। এবং প্রতিটা বুলেটে 1200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। হ্যাঁ, এখন তোমাকে ওরা বলছে যে ফায়ার রেট কত, বুঝছো? ফায়ার রেট কত হলে ওই সৈনিক গানটি ধরে রাখতে পারবে। এখন তোমার ফায়ার রেট কত তুমি এটা জানো না। তুমি ফায়ার রেট কথাটার অর্থই জানো না। ফায়ার রেট কথাটার অর্থ কি জানো? ফায়ার রেট কথাটার অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার। প্রতি সেকেন্ডে কতটি বুলেট বের হয় সেটাই হচ্ছে ফায়ার রেট। ওকে, বিষয়টা ক্লিয়ার? তো ফায়ার রেট কি? ফায়ার রেট হচ্ছে প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার। বুলেট নির্গমনের হার। তো তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু তোমার কাছে এই জিনিসটাই চাইছে যে ফায়ার রেট কত। হ্যাঁ, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে ওই মেশিন গান থেকে কতটি বুলেট বের হয়, 1 সেকেন্ডে ওই মেশিন গান থেকে কতটি বুলেট বের হয়, তোমাকে সেই পরিমাণটা চাইছে। সেটাই হচ্ছে ফায়ার রেট। ফায়ার রেট হচ্ছে প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার। আর তোমরা জানো যে ফিজিক্সে যেখানে হার কথা আছে ওইখানেই টাইম দ্বারা ভাগ। এটা একটা কমন বিষয়। ফিজিক্সের ক্ষেত্রে যেখানে হার কথা থাকবে সেটাই সেখানে টাইম দ্বারা ভাগ, বুঝছো? যেমন হচ্ছে আমরা জানি ত্বরণের ক্ষেত্রে হচ্ছে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে, আবার মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মানে বেগ বাই টাইম, বুঝছো? এটাই হচ্ছে মন্দন, ওটাই হচ্ছে ত্বরণ। যদি নেগেটিভ আসে তাহলে সেটা মন্দন, যদি পজিটিভ আসে তাহলে সেটা হচ্ছে ত্বরণ। তো সেরকম বিষয়টা এখানেও। প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার যদি ধরলাম যে বুলেট সংখ্যা n, বুঝছো? ধরলাম ওই বন্ধুকে বুলেট সংখ্যা n, মানে প্রতি সেকেন্ডে ধরলাম n সংখ্যক বুলেট নির্গত হয়, বুঝছো? প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। তাহলে এখানে বুলেট নির্গমনের হার মিন্স কি?
এই জায়গায় টাইম দ্বারা ভাগ, বুঝছো, টি দ্বারা ভাগ। বুলেট নির্গমনের যেহেতু হার এটা বলছে ফায়ার রেট, সেহেতু এখানে টাইম দ্বারা ভাগ। তো এইখানে ওরা দিছে কি কি উপাত্ত একটু আসি আমরা ফলো করি। তো ওরা এখানে উপাত্ত দিচ্ছে হচ্ছে একটা বল দিছে, এফ এর মান, এফ কে বল দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে একটা ভর দিছে যেটা হচ্ছে এম এর মান, বুঝছো। তারপর ওরা একটা কিন্তু বেগ দিছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি এর মান, বুঝছো। তারপর বলছে যে ফায়ার রেট কত, ফায়ার রেট কত হলে ওই সৈনিক গানটি হাতে ধরে রাখতে পারবে, বুঝছো, মানে এই সহ্য সীমার মধ্যে থাকবে। তো আসো আমরা দেখি। তো আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান কি এম এ, বুঝছো, এফ সমান এম এ। তো প্রতি সেকেন্ডে কতটি বুলেট নির্গত হয় সেটাকে আমরা কত ধরছিলাম, এন, বুঝছো। বুলেট সংখ্যার পরিমাণ কিন্তু এন, আর টোটালি ফায়ার রেট যেটা সেটা কিন্তু হচ্ছে এন বাই টি। এই জিনিসটা ভুল করা যাবে না। বুলেট নির্গমনের হার যদি বলে তাহলে হচ্ছে এন বাই টি, আর যদি প্রতি সেকেন্ডে বুলেট নির্গত কয়টি সেটার পরিমাণ কিন্তু হচ্ছে এন। এই এন অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে বুলেট নির্গমন, বুঝছো, প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের সংখ্যা, প্রতি সেকেন্ডে বুলেট, দেখা যায় তো নাকি, প্রতি সেকেন্ডে বুলেট নির্গমন এর সংখ্যা। ভুল করবা না, বুঝছো। এই ম্যাথ কিন্তু খুবই কনসেপচুয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ। যদি খুবই এক্সট্রিম লেভেলে কোডিং করে তাহলে তোমাকে এই ম্যাথ দেবে। বুলের সংখ্যা ম্যাথের ক্ষেত্রে এর থেকে বেশি পেঁচাইতে পারবে না, বুঝছো। তো এই হচ্ছে আজকে আমাদের ম্যাথ। এখন এখানে ওরা কিন্তু চাইছে অ্যাকচুয়ালি এন বাই টি, বুঝছো, বুলেট নির্গমনের হার চাইছে, কিন্তু আমরা জানি বুলের সংখ্যা এন, যেহেতু হার বলছে তাই টাইম দ্বারা ভাগ, এই যে হার যেহেতু বলছে তাই টাইম দ্বারা আমরা ভাগ করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওরা আমাদের কাছে চাইছে কিন্তু এন বাই টি। তো আসে এই ম্যাথকে যদি আমরা একটু মডিফাই করি, দেখো কি আসে। এই ফর্মুলার মডিফাইটা আসতেছে এফ ইজ ইকুয়াল টু এম ইনটু, আমরা কিন্তু এ কে লিখতে পারি ভি বাই টি, অর্থাৎ ত্বরণ মিন্স কিন্তু বেগ বাই সময়। এটা তোমার জানা কথা, বুঝছো। আর এন এই জায়গায় থাকতেছে। তো এইখানে যদি আমি পক্ষান্তরের রুলটা অ্যাপ্লাই করি, সেখানে এখানে থাকতেছে হচ্ছে এম ভি, আর এখানে থাকতেছে এন বাই টি, বুঝছো। এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, এই যে এম, এই এম, বুঝছো, এই ভি, এই ভি, আর এই এন, এই এন, আর এই টাইমটা কিন্তু এই এই জায়গায় আছে, বুঝছো। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম বি এন বাই টি। অ্যাকচুয়ালি কিন্তু আমি প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের সংখ্যাটা পাইছি, সেটা হচ্ছে এন বাই টি এটা। তাহলে আমি যদি পক্ষান্তর রুল এই জায়গায় অ্যাপ্লাই করি, তাহলে এন বাই টি যেহেতু আমি নির্ণয় করব, মানে প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের সংখ্যা, এটাই হচ্ছে এন বাই টি। আর বুলেটের সংখ্যা প্রতি সেকেন্ডে কয়টা বুলেট নির্গত হয় সেটা কিন্তু হচ্ছে এন। প্রতি সেকেন্ডে বুলেট সংখ্যা হচ্ছে এন, এটা কিন্তু মনে রাখতে হবে ভাই, এই জায়গায় ভুল করা যাবে না। তো তারপর হচ্ছে বুলেট নির্গমনের যদি হার বলা, হার মিন্স কিন্তু ভাই টাইম দ্বারা ভাগ। প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার হচ্ছে এন বাই টি, প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার এন বাই টি, আর হচ্ছে প্রতি সেকেন্ডে কতটি বুলেট নির্গত হয় সেটা কিন্তু হচ্ছে এন বাই, বুঝছো। তাহলে এখন যদি আমি পক্ষান্তর রুল অ্যাপ্লাই করি, সেহেতু এখানে কি আসতেছে দেখো, উপরে এই এফ, এফ ঠিক আছে, আর এম ভি নিচে এদিকে ভাগ হবে, কারণ এন বাই টি প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হারের সাথে এম ভিটা গুণ অবস্থায় আছে। এফ এর ওইদিকে আসলে কি হবে, এটা ভাগ হবে। তাহলে আসলে এখন আমরা মান বসাই দিই, কি আসে, এন বাই টি প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার মিন্স, এইখানে এফ এর মান দেওয়া আছে হচ্ছে 144, আর এইখানে আছে ভাই এম কিন্তু ভর, বুঝছো, এম কিন্তু ভরকে ইন্ডিকেট করতেছে। তাহলে ভর কিন্তু এই জায়গায় আছে 40 গ্রাম, ভর কত 40 গ্রাম, 40, বুঝছো, 40 গ্রাম। তো এখানে ভর কিন্তু গ্রাম এককে দেওয়া আছে, তোমাকে এটাকে কেজি এককে কনভার্ট করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যেখানেই যাবা ভাই, ভর জায়গায় যেই গ্রাম, যেই এককে, গ্রাম এককে, মিলিগ্রাম এককে, তারপর সেন্টিগ্রাম এককে, যেটাই থাকুক না কেন তোমাকে ওটা কেজি এককে কনভার্ট করতে হবে। তো গ্রাম এখানে দেওয়া আছে, তো এটাকে কেজি যদি করতে যাই তাহলে এটা কি 1000 দ্বারা ভাগ হবে, বুঝছো। 1000 দ্বারা ভাগ দিলে ওটা গ্রাম থেকে কেজি এককে কনভার্ট হবে। আর এখানে দেওয়া আছে ভি, বেগ, বেগ কত দেওয়া আছে ভাই, 1200, বুঝছো বিষয়টা, বেগ আছে 1200। তাহলে আবার এন বাই টি প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের সংখ্যা ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো কি কি হয়, কাটাকাটি করি আসো দেখি কি থাকে এই জায়গায়। এই একটা জিরো, একটা জিরো কাটা উপর নিচে, এই উপর নিচে একটা জিরো, একটা জিরো কাটা, হ্যাঁ, উপর নিচে একটা জিরো, একটা জিরো কাটা। তাহলে উপরে অ্যাকচুয়ালি থাকতেছে কি ভাই, এই 4টা থাকতেছে আর এই 12 থাকতেছে। তাহলে 4 দ্বারা 12 কে যদি গুণ করি, এখানে থাকতেছে 48, নিচে থাকতেছে হচ্ছে 48, আর উপরে থাকতেছে 144, হ্যাঁ। তাহলে প্রতি সেকেন্ডে বুলেট নির্গমনের হার এন বাই টি ইজ ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি ফাইনালি কি আসতেছে দেখো,
48 দ্বারা যদি 144 কে কাটো, এখানে থাকতেছে 3 কিন্তু, বুঝছো? এখানে 3টি। তাহলে ভাই এখানে ম্যাথটা দেখো কি ঘটনা ঘটছে। একজন সৈনিক এত নিউটন বল সহ্য করতে পারে। একটি মেশিন গান থেকে 40 গ্রাম ভরের বুলেট এত বেগে নির্গত হয়। প্রতিটা বুলেটের ভর কিন্তু 40 গ্রাম, আর প্রতিটা বুলেটে কিন্তু এত বেগে নির্গত হয়। হ্যাঁ, তাহলে ফায়ার রেট কত হবে? ওই সৈনিক গানটি হাতে রাখতে পারবে, বুঝছো? এখানে ফায়ার রেট মিনস হচ্ছে প্রতি সেকেন্ডে কতটি বুলেট নির্গত হয়। তো আমরা নির্ণয় করে ফেললাম প্রতি সেকেন্ডে কিন্তু 3টি করে বুলেট নির্গত হয়। সেই বুলেটের ভর কিন্তু 40 গ্রাম, আর হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু ওই বুলেট ওই মেশিন গান থেকে বের হয়, বুঝছো ভাই বিষয়টা? তো এটাই ছিল আজকের ম্যাথ। যদি ম্যাথটা ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।